এখনকার দিনে সবচেয়ে প্রধান বিতর্কের ইস্যু হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে কি হচ্ছে না, গণভোট হলে কিভাবে হবে, গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন কি একই দিনে হবে নাকি আগে হয়ে যাবে। এই হলো মোটামুটি তিনটা মুখ্য বিষয় গণভোট নিয়ে। এই নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত। ইউনূস সাহেব কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না, যদিও বলছেন যে আজকে 12 তারিখ, 13 তারিখের মধ্যে ওনারা সিদ্ধান্ত নেবেন, 15 তারিখের মধ্যে জানাবেন। এই ছিল গতকাল আগে পর্যন্ত বক্তব্য। গতকাল আবার একটু পিছলাইছেন আমাদের আসিম নজরুল সাহেব। তিনি বলছেন 3-4 দিনের মধ্যে আমরা করে ফেলবো। করবেনটা কি আমি জানি না, কিন্তু এইসব বিষয় নিয়ে প্রথম আলোর দিক থেকে একটা উস্কানিমূলক, অ্যাকচুয়ালি রিপোর্টটাকে বলা যাবে মতামত। কোনো রিপোর্ট না, মতামত আর রিপোর্ট এক না। মতামত জাস্ট একটা ব্যক্তি মতামত। প্রথম আলো কি মনে করে ওই ধরনের, জাস্ট লাইক এ সম্পাদকীয়, উপসম্পাদকীয় বড়জোর। প্রথম আলোর নিজস্ব উপসম্পাদকীয়, এটা করে রিপোর্ট আমি চালাই। এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার সবচেয়ে খারাপ স্বভাব। এনিওয়ে, প্রথম আলো সেই রিপোর্টটার নাম হলো গণভোটের 4টির বেশি প্রস্তাব রাখা, 4টি বেশি প্রশ্ন রাখার চিন্তা ভাবনা সরকারের। কোথা থেকে পাইছেন? বিশ্বস্ত সূত্রে, যারা এগুলো নিয়ে কাজ করছে তাদের সাথে কথা বলে আমরা জানছি, কিন্তু তারা পরিচয় প্রকাশ করতে চাননি। এটা পের আর কি। এনিওয়ে, প্রথম আলো এই ধরনের রিপোর্ট করে, অনেক পত্রিকায় করে। প্রথম আলোর করাটা বেশি হলো, প্রথম আলো যখন মনে করে যে আমাকে একটা প্রো ইন্ডিয়ানদের স্বার্থটাকে পার্সু করতে হবে, তখন সে এই ধরনের রিপোর্ট করে। এই রিপোর্টটা করা হয়েছে প্রথম আলোর ইচ্ছায় বিএনপিকে জিতানো। বিএনপি যেভাবে চাচ্ছে জিনিসটা, সেই দিকটা যেন ভারী হয়, সেই দিকে যেন জনমতটা গড়ে হয়ে যায়। এই হচ্ছে প্রথম আলোর কাজ। এই ধরনের তৎপরতা শুরু করছে 1/11 সময় থেকে। তার কাজই হচ্ছে কোনো একটা পক্ষের স্বার্থে কাজ করা এবং সেটার কাছ থেকে টাকা নেওয়া। এই টাকা নিয়ে এই পত্রিকাটা বেঁচে আছে, এবং বেশিরভাগ সময় এই টাকাটা সে রয়ের কাছ থেকে নেয়। কম বেশি স্পষ্ট, সবাই জানে, কিন্তু এই ব্যবসায়ী সে চালা যাচ্ছে। এই যে 4টাই প্রশ্ন করবে, 5টাও বলতে আছে সময় সময়, সেইটাকে নিয়ে হলো এই সকল রিপোর্ট, যেটা আসলে একটা মতামত ছাড়া কিছুই না। লেখা হয়েছে সব মিলিয়ে গণভোটে 4-5টি প্রশ্ন রাখা হতে পারে। আচ্ছা, গণভোট আর 4-5টা প্রস্তাব, এই দুটো কি মিলল? গণভোট মানে হলো সেখানে হ্যাঁ আর না ছাড়া আর কোনো, মানে ভোটারদেরকে আর কোনো প্রশ্ন অপশন রাখা যায় না, চাইলেও রাখা যায় না। ভোট মানেই তো তাই, আইদার আপনি আমাকে ভোট দিবেন বা এই পার্টিকুলার মধ্যে একজনকে ভোট দিবেন, সেটাও সেই অর্থে হ্যাঁ অথবা না। কারণ ভোটের ভিতরে এত এটা ওই না, মানে স্কুলের প্রশ্নপত্র না, যার প্রশ্ন পড়িয়া এইবার নিজে বুঝিয়া সেটার একটা উত্তর দিই। সারা দেশের জনগণ আম জনগণ পরীক্ষা দিতে বসে না ভোটের সময়, ওটা ভোটই দিতে বসে। ফলে ওটা হ্যাঁ আর না টাইপের হয়। আসলে আপনি কোন প্রার্থীকে পছন্দ করেন, কেবল ওইটা গায়ে টিক দিবেন, দ্যাটস অল। সার কথা হলো টিক দেওয়া। আসলে এটা আর শুধু আমি বলছি তাই না, এই যে ফখরুল, যাকে নিয়ে এত বিতর্ক হচ্ছে, বিএনপি সেক্রেটারি, এই ফখরুল সাহেব বলছে যে পাবলিক গণভোট বুঝে না, পাবলিক জুলাই সনদ বুঝে না, পাবলিক খালি ভোট দেওয়া বুঝে। ফলে ইউনূস সরকার আগে কেন ভোট দেয় না? এই যে এখনই ভোট, এখনই নির্বাচন। ফখরুল সাহেব তার এলাকা ঠাকুরগাঁতে আছে, গত প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে বোধ হয়। উনি তার নির্বাচনী প্রচারণা চালাইতেছেন ওসব এলাকায়। সেখানে গিয়ে উনি বারবার এই কথাটাই বলতেছেন, পাবলিক গণভোট জুলাই সনদ দেখলে বুঝে না। তাইলে এইবার উল্টা আমরা প্রথম আলোতে যে প্রশ্ন করি, এই যে সব মিলায় 4-5টা প্রশ্ন রাখবেন, যেখানে ফখরুলের ভাষ্য অনুযায়ী গণভোটই বুঝে না পাবলিক, সেখানে 4-5টা প্রশ্ন রেখে প্রশ্ন বুঝিয়া ওখানে হেনা ভোট দিতে হবে। এটা কি সম্ভব?
তাহলে প্রথম আলোর খেয়াল করা উচিত ছিল তারা যে এই জল্পনা কল্পনাটা উস্কে দিচ্ছে। এর আগে ফখরুল সাহেব কি বলে বলাইছে, তার সাথে যেটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, এটা তো খেয়াল করে নিচ্ছে, এটা তাই বোঝা যাচ্ছে। তার মানে ফখরুলকে আবার পুল্টি মারতে হবে, বলতে হবে, মানে প্রথম আলোর কথা রাখতে গেলে পরে ফখরুলকে আর একবার পোল্টি মারতে হবে, বলে না আমি এমন কথা বলি নাই, এরকম একটা পোল্টি মারতে হবে, মিথ্যা কথা কইতে হবে। তো প্রথম আলো সেই দিকে ঠেলে দিচ্ছে আর কি, ফখরুলকে আর একবার পোল্টি মারার জন্য। আচ্ছা, আদারওয়াইজ এই 4-5টা প্রশ্নের গণভোট, 4-5টা প্রশ্ন দিয়া বা প্রস্তাব দিয়ে গণভোট, সেটার গণভোট থাকে না তো ভাই। ওটা হলো যে অন্তত পোলাপানের বড় ইউনিভার্সিটির গোয়িং স্টুডেন্টরাও যদি নাও হয়, পোলাপানের স্কুলের প্রশ্ন হয়ে যাবে এটা। সারা দেশের মানুষকে আমরা স্কুলের প্রশ্ন উত্তর লিখতে বসাইতে পারি না। গণভোট বা ভোট, কোনো ভোটই স্কুলের প্রশ্নপত্রের উত্তর দেওয়া না, স্টুডেন্টদের পরীক্ষার মতন জিনিস না এটা। এনিওয়ে, এরপরে আরো প্যাচাল আছে। মূল প্যাচালটা সার কথা হলো যে বিএনপির পক্ষে থেকে আর্গুটা করা, পরিষ্কার করে বলতেছে প্রথম আলো, এর ভিতরে 18টা সংস্কার প্রস্তাব আছে যা দিয়ে বড় ধরনের মতবিরোধ আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে। শুধু তাই না, পরের বাক্যটা আরো সাংঘাতিক, এর মধ্যে বেশিরভাগই মৌলিক সংস্কার প্রস্তাব। তাইলে প্রথম আলোর এই যে স্বভাব, সংখ্যা দিয়ে এখানে তাল মারার চেষ্টা করতেছে, বলতেছে 83টার ব্যাপারে তার একমত। আচ্ছা, এটা কি সংখ্যা দিকছে আসা যাবে? 83টা প্রস্তাবের ব্যাপারে বেশিরভাগ দলই, কিছু বোধহয় সব দলই একমত, আর 800টা একমত না, তাহলে তো খুব মজা। এটা 83 জিতেছে, 83 জিতেছে এরকম বলবো? এটা কি বলা যাবে? না, বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। সেটা প্রথম আলোই বলতেছে, কারণ এই 18টা প্রস্তাবই হলো মৌলিক প্রস্তাব, অর্থাৎ মৌলিক সংস্কারের বিষয়াদি নিয়ে ঝগড়া, এবং এইটা নিয়েই বেশিরভাগ জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট, মানে আপত্তি সূচক চিহ্ন দেওয়া আছে যে আমাদের এই ব্যাপারে আপত্তি আছে, আমরা এটা পাশ হইতে দিব না। তাহলে তার কথা বলা উচিত আসলে যেগুলো নিয়ে আপত্তি আছে, বিরোধ আছে, সেগুলো নিয়ে, কিন্তু সেটা না করে 83 না 84টা ঐক্যমত আছে, এটাকে সামনে এনে বলে লাভ আছে? আর 18টার বিরাট ডিফারেন্স আছে, তো বিরাট ডিফারেন্সের জন্যই তো প্রবলেমটা হচ্ছে। আর যখন ডিফারেন্স থাকে, সেই বিষয়গুলো কি গণভোটে দেওয়া যাবে? 4-5টা প্রস্তাব বা প্রশ্ন দাঁড় করে, উত্তর যাবে না। ফখরুলের কথা অনুযায়ী পাবলিক তো আসলেই হ্যাঁ না ভোট দিতে পারে বড় জোর, আর প্রার্থীর ছবি দেখে বুঝে যে এই প্রার্থীর পক্ষে সে ভোট দিতে চায়। তাও আরেকটা সুবিধা আছে, হয় প্রার্থী বা প্রার্থীর প্রতীক, নৌকা বা ধানের শীষ বা শাপলা একালের, সে এই প্রতীকগুলো দেখেই তো চিনে আসলে যে কোনটার পক্ষে সে সিল মারতেছে। সে তো সিল মারতে জানে, সিল মারা মানে হ্যাঁ না ভোটের পক্ষে যেতে পারে। এবং আসলে এটা স্বাভাবিক, তো আসলে এটা তো ইভেন কোনো ইউরোপিয়ান সোসাইটি না যে প্রত্যেকের একটা মিনিমাম ইন্টারমিডিয়েট লেভেলের একটা পড়াশোনা আছে। ইউরোপের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওদের মিনিমাম এডুকেশন বলতে এটা বোঝানো হয়। শুধু তাই না, এরপরে কোনো না কোনো প্রসঙ্গে একটা ডিপ্লোমা কোর্স করতে হয়, প্রফেশনাল ডিপ্লোমা। যেই প্রফেশনে ঢুকতে চায় সম্ভাব্য, সেই প্রফেশনের একটা ডিপ্লোমা আছে, ডিপ্লোমা ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না। তা আমরা কি ইউরোপের মধ্যে সেরকম সমাজে আছি? তাহলে 4-5টা প্রশ্ন দিয়ে প্রশ্নের উপরে উত্তর দেওয়া, হ্যাঁতে ভোট দিবেন না নাতে ভোট দিবেন, এতদূর চিন্তা করার অবস্থা আম পাবলিকের নাই। বিশেষ করে যারা ওল্ডার জেনারেশন, এদের ভিতরে বেশিরভাগ অংশটা নিরক্ষর, প্রশ্ন পড়েই বুঝবে না, পড়তেও তো পারবে না, ওরা বুঝাই না দিলে। হ্যাঁ, প্রথমটা এই বুঝছেন না, প্রথমটাতে হ্যাঁ দিবেন, এইভাবে বলতে হবে। তাহলে এই যে 4-5টা প্রশ্ন করিয়া নতুন করে যে আসিফ নজরুলরা প্ল্যান করতে আছে, ইউনূস সাহেবকে প্ল্যান দিতে আছে,
যে আপনারা বিএনপির পক্ষে থাকবেন। আর প্রথম আলো পার্শ্ব করতেছে যেন ইউনূস সাহেব প্রশ্নপত্রটা বানানোর সময় বিএনপিকে খাতির করে সেদিকটা খেয়াল রেখা এরকম প্রশ্নপত্র যেন বানায়। সো সার্থকতা দাঁড়াচ্ছে এই প্রসঙ্গটা হলো প্রথম আলোর একটা মতামত, যেটাকে রিপোর্ট বোর্ডে তারা চালু করছে সেটা, এবং সেখানে তাদের এই যে বক্তব্য যে গণভোটের 4টির বেশি প্রশ্ন রাখা হইতে পারে, এরকম কিছু হওয়ার বাস্তবে কোনো সুযোগই নেই। এটা হচ্ছে সার কথা। থ্যাংক ইউ।